সোনালী ব্যাংক 1424 কোটি টাকা, এগুলো সব কোটিতে ধরবেন। অগ্রণী ব্যাংক 420.7 করোড়, রূপালী ব্যাংক 986.70 লাখ, জনতা ব্যাংক 23,285.42 করোড়, ন্যাশনাল ব্যাংক পিএলসি 315 কোটি, আমি ফ্র্যাকশনে আর যাচ্ছি না। ইউসিবি ব্যাংক পিএলসি 333 কোটি, এবি ব্যাংক পিএলসি 938 কোটি, এক্সিম ব্যাংক 497 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 60.56 কোটি, ডাচ বাংলাদেশ ব্যাংক 93 কোটি.57, আইএফআইসি ব্যাংক পিএলসি 78 কোটি 22 লক্ষ বা 0.22, বিআইএফএফএল, এটা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন 86.96 কোটি। এই টোটাল টাকাটা দিয়েছে, টোটাল হচ্ছে বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ, টোটাল হচ্ছে 28,544.14 কোটি। এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস এন্ড টেক্সটাইল। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানি, বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং অ্যাপারেল। এই 16টার এগেনস্টে আগে বলেছে কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছিলাম 40,000 প্লাস কোটি টাকা ঋণ রয়েছে, এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। প্রথমত, এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে। একটা ইনকোয়ারি হবে, বিশেষ করে যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে ধর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি।